রেডি? মার 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 পেছনে পেছনে ঘরের পেছনে, ওদিক দিয়ে ঢোক, ওদিক দিয়ে ঢোক, এখান দিয়ে ফায়ার 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 ফায়ার। এই বাবু মার 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 ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই ঘরে, ওই ঘরের পেছনে, ওই ঘরের পেছনে একজন। বাবু মার 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 মার। So what we are doing actually here? আমরা এখানে কি করছি তাহলে? এইখানে আমরা ঠিক ফ্রি ফায়ার বা পাবজি এইসব নিয়ে এর ভিতরে ঢুকে আছি। সো যেটা করছি কি, আমার ফুল ফোকাসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার কখনো কখনো জানতেই পারছি না স্ক্রিন টাইম কি করে পার হয়ে যাচ্ছে, 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 রাইট? সো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, এইগুলো যখন করছি না আমরা, তখন পুরোপুরি এই ডিভাইসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এবং জানতেই পারছি না যে কিভাবে বাস্তবের থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। তো মনে রাখবে এই যে জিনিসটা, এটা কি বলা হয়? ফোকাস। আমার ফুল ফোকাসটা এইটাতে চলে যাচ্ছে, এতটাই ফোকাস চলে যাচ্ছে যে আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না, রাইট? ঠিক তো নাকি? কালকে তোমরা জানো ভারত পাকিস্তানের খেলা ছিল, কেন ইন্ডিয়া জিতেছে কোনো জানো? বলো। রাইট রাইট, ফুল ফোকাস ওয়াজ দেয়ার। পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিম পুরো ফোকাসড ছিল যে আমাদেরকে এইটা জিততেই হবে, অন্য কোনো কিছুই মাথার মধ্যে ছিল না। সেম থিং যখন তোমরা একটা আতশ কাজ কখনো করেছো কিনা জানি না, দেখবে এরকম সূর্যের আলোর তলায় ধরলে দেখবে সেই যে ওখান থেকে যে কনসেন্ট্রেট করে যে আলোটা আসবে, সেটা দিয়ে দেশলাই কাঠিও ধরাতে পারবে, সেটা দিয়ে তুমি কাগজও ধরাতে পারবে। কারণ এই যে টোটাল যে ম্যাগনিফাইং গ্লাসটা থাকে, ওই গ্লাসের টোটাল আলোটা একটা জায়গায় এসে কনসেন্ট্রেট করে। তো এটাকে বলা হয় কি? পাওয়ার অফ ফোকাস। তুমি যে একবার ফোকাসটাকে রং দিকে মানে ভুল দিকে যদি দিয়ে দাও, তাহলে জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। কারণ তোমার টাইম যে কি পরিমাণে নষ্ট হবে তুমি বুঝতেই পারবে না, রাইট? জীবনে যদি ভালো কিছু করতে হয় তাহলে তোমার ফোকাস এরিয়াটাকে ঠিক করো, যে হোয়াট শুড বি ইয়োর ফোকাস এরিয়া। তুমি কিসে ফোকাস করবে? মাথার মধ্যে রাখবে একটা জিনিস, যে কাজটা করছো সেটাতে যখন ইন্টেন্স ফোকাস থাকে, সেটার প্রতি ভালোবাসা থাকে, সেটা কষ্টই হয় না। যেটা গেম খেলার ক্ষেত্রে হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে তা না, দেখেই যাচ্ছে, কিছু ব্যাপারই না। বাট এই একই ফোকাস যদি তুমি এডুকেশনের উপরে যদি দিতে পারো, তোমার লাইফ পাল্টাবে আস্তে আস্তে, রাইট? সব থেকে বেশি বিরক্তি দেখাও কোথায়? বাবা মার উপরে, তাই তো? ভালোবাসে না, থাপ্পড় মারে, বকে, তাই তো? বাট বিশ্বাস করো, তোমাদেরকে যদি কোনো রকম ভাবে পানিশমেন্ট দেয়, যদি কষ্ট পাও, পাশের ঘরে তারাও কষ্ট পায়, তোমার থেকে বেশি কষ্ট পায়। তো এটা বুঝতে হবে যে কোন জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর কোন জিনিসটা গুরুত্বপূর্ণ না। তোমাকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে তোমাদের এখনো সেই বয়সটা হয়নি যে তোমরা নিজেদের সিদ্ধান্ত ঠিকঠাক করে নিতে পারবে। তো সুতরাং তোমরা যেটা জীবনে দেখোনি তার অনেক অনেক বেশি দেখেছে তোমার প্যারেন্টস, অনেক কষ্ট দেখেছে, অনেক যন্ত্রণা দেখেছে, অনেক দুঃখ দেখেছে, তারা জীবনে সবকিছুকে পার করে এসছে। কখনো চায় না যে তোমার অর্থাৎ তার সন্তানের উপরে এরকম কিছু
এসে পড়ুক, তার ভবিষ্যৎটা এরকম হোক, কখনো চায় না। যে বকাবকিটা উপর থেকে দেখো, তার মধ্যে থাকা ভালোবাসাটা দেখতে পারো না। তো সুতরাং এইটা মাথার মধ্যে রাখবে, সবার আগে হচ্ছে প্যারেন্টস। যদি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারো, গর্বের হাসি, গর্বের হাসি, যাতে বলতে পারে যে আমার সন্তান আজকে এটা করেছে, আমার সন্তান এটা করে দেখিয়েছে আজকে। তার জন্য ফোকাস এরিয়াটাকে এইটাতে থাকলে হবে, মোবাইলে থাকলে হবে? তোমরাই বলো, হবে? কখনো হবে না। রাতের বেলাতে যখন লরিগুলো যায়, তখন একটা লরির পেছনে আর একটা লরি পট পট যায়। তোমরা দেখেছো কখনো রাস্তায় রাতের বেলাতে? কেন জানো? কারণ পেছনের লরিটা সামনের লরির উপরে নির্ভরশীল থাকে। অর্থাৎ সামনে যে লরিটা, সে সামনেটা দেখতে পাচ্ছে, পেছনের লরিটা নির্ভর করে আছে যে ও সামনে কোথায় যাচ্ছে সেটার উপরে। তো সুতরাং তুমি যেটা দেখতে পাচ্ছ না, সেটা সামনের জন দেখতে পাচ্ছে, আর সামনের জন হচ্ছে তোমার প্যারেন্টস। তারা দেখতে পাচ্ছে যে তোমার লাইফে কি হতে পারে। তো এখন থেকে মাথার মধ্যে রাখবে যে পড়াশোনাটাও যেটা করবে, সেটা বোঝার জন্য পড়বে, জানার জন্য পড়বে। হেলিকপ্টার কেন আকাশে ওড়ে, কিভাবে ওড়ে, মেকানিজমটা জানার চেষ্টা করবে। কিউরিওসিটি এরিয়াটাকে পাল্টাও, রাইট? আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে? একটা বাচ্চাকে পার্সোনালি স্পোকেন ইংলিশ শেখায়। সে সায়েন্স নিয়ে কথা বলছে, অনেকক্ষণ ধরে টানা বলে যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার ফোকাসটা পুরোপুরি কিসের? একটা সায়েন্সের ওপরে। তো যখনই তার সামনে আমি বসি, ওর কথা শেষ হয় না, শুধু সায়েন্স নিয়ে বলতে থাকে। কখনো সোলার সিস্টেম নিয়ে বলতে থাকে, কখনো রকেট নিয়ে বলতে থাকে, বিভিন্ন জিনিস যেটা সায়েন্টিফিক জিনিস ও এত বেশি স্টাডি করে। আমি জিজ্ঞেস করেছিলাম কি করিস? এত মোটা একটা বই দেখিয়েছি, বলে স্যার সবসময় পড়ি, ভালো লাগে পড়তে। এইবার বলো, ওই ছেলেটা সায়েন্সের যদি এতটা ইন্টারেস্ট থাকে, তাহলে ওর পক্ষে কি সায়েন্সে উন্নতি করা তো সহজ ব্যাপার, তাই না? নাকি তোমাকে থাকলে এই পড় আজকে, বিজ্ঞান পড়িসনি আজকে, বিজ্ঞান পড়িসনি আজকে, পড়বো না, ওর ভালো লাগে না বিজ্ঞান। এই এক ধরনের পড়া। আর এক হচ্ছে নিজেই বই খুলে দেখা, আরে জানতাম না তো, আচ্ছা রকেটের মধ্যে এইরকম মেকানিজম থাকে, তাহলে আচ্ছা এই কারণে উঠতে পারে। তো এই যে উৎসাহ তৈরি করা, এইটা সবার আগে দরকার। তোমাদের যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমে যা কিছু তোমার বই আছে, যা কিছু আছে, শুধুমাত্র পাস করার জন্য পড়লে হবে না, জানার জন্য পড়তে হবে, বোঝার জন্য পড়তে হবে, কষ্ট পেতে হবে। যখন ইতিহাস পড়বে তখন দেখবে যে কিভাবে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে তোমার কষ্ট পেতে হবে। তাহলেই তো তুমি উপলব্ধি করছো শিক্ষাকে, শিক্ষাকে। না হলে কি হচ্ছে? না হলে তো জাস্ট তুমি বমি করার মতো যা কিছু পড়ছো, পরীক্ষার হলে গিয়ে বমি করে দিয়ে আসছো, এইটাই। তো এরকমটা কিন্তু জীবন না। বোঝার জন্য পড়ো, ভালো লাগার জন্য পড়ো। একবার ভালো লেগে যদি যায় কোনো একটা সাবজেক্ট, সব সাবজেক্টে যে তুমি ভীষণ ভালো হবে তা কিন্তু না। কিন্তু একটা দুটো তো সাবজেক্ট তোমার থাকবে যেটাতে তুমি পাগলের মতো ভালোবাসবে। সেটার উপরে কাজ করতে হবে, আরো বেশি করে ভাবতে হবে। বুঝতে পেরেছো? তো জীবনে এই ভালো লাগার নামই হচ্ছে পাগলামি, যে পাগলামি অনেক দূর নিয়ে যাবে তোমাদেরকে। আর সবসময় এটা মাথায় রাখবে যে বাবা মা যা কিছু বলে ভালোর জন্য বলে, তাদেরকে খুশি করাটা তোমাদের প্রথম কর্তব্য। ঠিক আছে? ভালো থেকো।